হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনা স্টোরি। তোমরা সবাই কেমন আছো জানিও, আর আমি খুব ভালো আছি। আর আজকে হচ্ছে ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ তোমরা জানো সামনে আর কিছু কটা দিন বাকি দিদিভাইয়ের বিয়ের জন্য। তো আজকে আমাদের বাড়িতে মানে ওর পিসির বাড়ির তরফ থেকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তো তার জন্য জোর কদমে প্রিপারেশন চলছে, কাল রাত থেকেই চলছে। কাল রাত থেকে আর ব্লগটা নিয়ে আর একদম সময় হয়নি। কালকে যেগুলো কেনার বাকি ছিল সেগুলো কিনতে গেছিলাম, সব কিছু করতে গেছিলাম, ওই জন্য ব্লগটা নেওয়ার সময় হয়নি। তো এখন বাজে হচ্ছে কটা বাজে, 9টা বাজে। আমরা উঠেছি অনেক সকালে, তো উঠে আর কি মানে সব ডেকোরেশনটা করছি। তো বেলুন দিয়ে আর কি, আর ব্রাইড টু বি দিয়ে ডেকোরেশনটা করব। ডেকোরেশনটা এখন কি করছি না করছি সেটা তোমাদের দেখাচ্ছি, আর কমপ্লিট হয়ে গেলে আবার ডেকোরেশনটা দেখাবো, ঠিক আছে? তো কি রান্না হচ্ছে সেগুলো দেখাবো। আসবে সবাই, দিদিভাইও আসবে, তো তখন আবার ব্লগটা চালু করব। তো এখন দেখাই কি করছি আমরা, ঠিক আছে? তো এই যে এখানে বেলুন টেলুন ফোলানো আছে, এখানে জোর কদমে বেলুন ফোলানো চলছে। আর এই যে এখানে ডেকোরেশনটা, ঠিক আছে, এইটুকু ডেকোরেশনই এখন আমরা পর্যন্ত করেছি। এখানে হচ্ছে পুরোটা বেলুন সেট আপ হবে আর ব্রাইড টু বি লেখা থাকবে, ঠিক আছে? এরকম হবে। যেখানে বোন বেলুন ফোলাচ্ছে, আমিও ফুলিয়ে দিচ্ছিলাম। তো কিভাবে কি সাজানো হবে সেটা দেখাচ্ছি। এই যে ও করছে, আর এই যে ইনি আছেন আমাদের হেল্পার। তো আমরা সবাই মিলে করছি, ঠিক আছে? তো তারপর আবার ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়ে সব কিছু করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর রান্না বান্না হয়ে গেলে আজকে ব্লগটা সকালবেলা খুব একটা বেশি নিতে পারবো না, কারণ হচ্ছে সব কাজগুলো তো করতে হবে মোটামুটি, তো ওই জন্য নিতে পারবো না বলে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকে 26শে জানুয়ারি আর হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। আমাদের মাঠেও এখানে প্রোগ্রাম হচ্ছে, ওই জন্য একটু নয়েজ হতে পারে, বাড়িতেও কথাবার্তা হচ্ছে। তো হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। তো আবার আসছি। এই যে আমরা সাজিয়ে ফেলেছি, কেমন লাগছে তোমরা বলো? শুধু আমি আর সোনাই সাজিয়েছি, আর এই ব্রাইড টু বি লেখাটা একজন সাজিয়েছে যে ক্যামেরা ধরে আছে, তাকে পরে দেখো। তো এখানে তাতানো আমাদের হেল্প করেছিল, নামটা নেওয়া হয়নি, ওই জন্য আবার ও ভালো করে বলে দিল। এই যে ব্রাইড টু বি, তোমরা সবাই দেখে নাও, এর জন্যই সবকিছু হচ্ছে। আর এখন আমি ওকে সাজিয়ে দিচ্ছি, রেডি করে দিচ্ছি। নাও ব্রাইড, তোমার ব্রাইড টু বি। সুন্দর হয়েছে। এবার তুমি মদের বোতল নিয়ে ছবি তোলো। মদের বোতল না বিনা, এটা। তো এই যে ফটো তুলে দিয়েছিলাম ওকে, আর এখানে হচ্ছে আমি আর বড় মামি মিলে খাবারগুলো সাজাচ্ছিলাম, এখানে ওকে খেতে দেব। তো কিভাবে কি সাজাবো না সাজাবো সেগুলো সব রেডি করছিলাম একটা একটা করে। তো যতটা পেরেছি ততটা ওকে ভালো করে দেওয়ার চেষ্টা করেছি, খুশি করার চেষ্টা করেছি। কি কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে গোলাপ দিচ্ছিলাম ওকে, ইয়ার্কি মারছিলাম। আসলে গোলাপটা আমি ওখানে সাজানোর জন্যই নিয়ে এসেছিলাম, দুটো ম্যাঙ্গালোর রোজ। আমি না, আসলে অচিন্দ্র নিয়ে এসেছিলো ওইখানে, ওই লেস কুরকুরে ওগুলোর সাথে দেবো বলে, ওখানে রাখবো বলে। আসলে দেখতে ভালো লাগে, মানে আমি চেষ্টা করেছি ও যা যা জিনিস ভালোবাসে সেগুলো মোট কথা দেওয়ার, সেগুলোই। আর কেকটাও খুব মানে চেষ্টা করেছিলাম যাতে ছোটোর মধ্যে একটা ভালো কেক হয়, কারণ এত খাবার দাবারের মধ্যে কেকটা আসলে খেত না কেউই, ওই জন্য ছোটোর মধ্যে কেকটা বানিয়েছিলাম। ওই কেকটারও ফটো অ্যাটাচ করে দেবো। কেকটার জন্য থ্যাংক ইউ রিমাদি এগেইন। আমি আগেও আমার ভিডিওতে বারবার করে বলেছি, আমাদের অ্যানিভার্সারির দিন যে কেকটা নিয়েছিলাম, আমার আর অতীন্দ্র অ্যানিভার্সারির দিনকে, সেই কেকটাও রিমাদি বানিয়ে দিয়েছিল। আজকের কেকটাও রিমাদি বানিয়ে দিয়েছে। রিমাদির সত্যি কাজ, হাতের কাজ অসাধারণ, আমি কিছু বলতে পারবো না। দারুণভাবে রিমাদি কেকটা নিজের মতন করে ছোটোর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ওখানে আমি নেক পিস বলেছিলাম, নেক পিস প্লাস শাখা পলার একটা ডিজাইন, সব কিছুও দিয়েছে। তো এখানে বলি, কেক আছে, 5 রকমের ফল আছে, পায়েস আছে, চিকেন আছে, ডিম ভাপা আছে, কাতলা মাছের কালিয়া আছে, 5 রকম ভাজা আছে, ফ্রাইড রাইস আছে, ভাত আছে, কুরকুরে, লেস, চকলেট আছে, স্যালাড আছে, ডাল আছে, তারপরে পাঁপড় ভাজা আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। আর এখানে হচ্ছে কেকটা। আর এইখানে সব রকম সাজিয়ে ওকে দিয়েছিলাম। 5 রকমের মিষ্টি আছে, আর শাড়ি সায়া ব্লাউজ দিতে হয় সেটা আছে। আর এখানে স্যালাডটাও মামি সাজিয়েছে, যেখানে আমি বসে আছি দিদিভাইয়ের সাথে। আর এখানে হচ্ছে ডেকোরেশনটা। তো দিদিভাই এবার খাবে, তো বসে আছে। আর এরপর আশীর্বাদ।
স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। তাকাও। দাদু তুই একটা মিষ্টি দিয়ে খাই খাওয়া অল্প দে না, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। এই যে দিদিভাইয়ের আইবুড়ো ভাত শেষ হতে না হতে এখানে ইনি বসে গেছেন খেতে। ইনি হচ্ছে খাওয়াটা শুরু করে দিয়েছে, ইনির খাওয়া দেখাচ্ছে এখন। আর এখানে হচ্ছে অতীন্দ্রর ইনভিটেশন চলছে, মামি এখানে অতীন্দ্রকে ইনভাইট করছে যে এসো সবসময়ের জন্য, যাই হোক ঠিক আছে। তো ইনভিটেশন কার্ডটাও এখানে দেখিয়ে দিয়েছি দিদিভাইয়ের। তো আমরা তো বাড়ির লোক, আমাদের ইনভিটেশনের কোনো ব্যাপার নেই। তো যাই হোক, ও এখনও প্রপার ঘরের লোক হয়নি, তো তাই জন্য এখনও ইনভিটেশন কার্ডের দরকার হচ্ছে। এই যে ইনভিটেশন কার্ডটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বিদিশা ওয়েড সুমন, তো এখানে সব কিছু লেখা আছে, তো তোমরা পজ করে দেখে নিও কি ব্যাপার কি না। তো এই যে এখানে বাংলায় ইংলিশে সব রকমভাবে লেখা আছে। নিমন্ত্রণটা হয়ে গেল প্রপারভাবে, এরপরে সব কিছু করে নেবে। তো এরপর আমি একটু বলেছিলাম যে আমাকে একটু মেহেন্দি পরিয়ে দিতে, তারপরে মেহেন্দি পরালো না কি করলো সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, কী আর বলবো, দুঃখের কথা, বলার নেই। যাই হোক, মানে পরিয়ে যে দিয়েছে, মানে মেহেন্দিটা যা হাতে ধরেছে আমার হাতের ওপর দিয়েছে, এই অনেক, ঠিক আছে। আর দিদিভাইকে যে ফলগুলো দিয়েছিলাম সেই ফলগুলো এখানে সব বিট লবণ, লঙ্কা, কাসুন্দি এসব দিয়ে সুন্দর করে মাখামাখি করে খাবে বলে রেডি করছে। ফলগুলো আগেই কেটে নিয়েছিল, ও এমনিতে এইগুলোতে খুবই লক্ষ্মীমন্ত। সুন্দর করে ফলগুলোকে কেটে নিয়েছে গুঁড়ো গুঁড়ো করে, মানে সরি ছোটো ছোটো করে, তো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছে। এই যে এখানে দেখাচ্ছি সব ফলগুলো, এর মধ্যে আপেল ছিল, পেয়ারা ছিল, নাশপাতি ছিল। সব ফলগুলোকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়ে বিট লবণ, লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে কাসুন্দি দিয়ে সুন্দর করে মেখে মাখছিল এখানে খাওয়ার জন্য।
আর কি দিবি? ও কাসুন্দি, কাসুন্দি অল্প করে দে, বেশি দে না। তো এখানে এবারে মাখামাখি করে খেয়ে নিয়েছিলাম, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। এরপরে সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। এরপর আর সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলো আর আমিও শুয়ে পড়েছিলাম। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তাই এখানে খাবারের ফটো, দিদিভাইয়ের ফটো, কেকের ফটো সব নিয়ে ভিডিওটা শেষ করে দিলাম। বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটা তোমরা বলো। এরপর আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে দিদিভাইয়ের বিয়ের, আইবুড়ো ভাতের, মানে প্রপার যে আইবুড়ো ভাতটা হবে সেই আইবুড়ো ভাতের সব কিছুর। তো সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, স্টে টিউনড। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।